এক নম্বৰ প্ৰশ্নটো কোৱা হৈছে যে মৌলিক উৎপাদকীকৰণ পদ্ধতিৰে তলত দিয়া সংখ্যাবোৰৰ কোনবোৰ পূৰ্ণবৰ্গ বা বৰ্গ সংখ্যা নিৰ্ণয় কৰা। আমি এটা এটাকে কৰিম এতিয়া। গতিকে এক নম্বৰটো আমি লৈছো। এক নম্বৰত দিয়া আছে 144। ইয়াৰ মৌলিক উৎপাদক কৰিলে আমি পাম 144 2 হৰণ দিলে 72 2 দিলে 3 বাৰ আৰু 6 বাৰ 2 দিলে 18 বাৰ 2 দিলে 9 বাৰ আকৌ 3 হৰণ দিলে 3 বাৰ। গতিকে এইকেইটা হল আমাৰ মৌলিক উৎপাদক। গতিকে ইয়াত যদি আমি বৰ্গমূল উলিয়াব যাওঁ তেতিয়াহ'লে এটা ৰুট ওভাৰ দিব লাগিব। তো ইয়াত হ'ব 2 স্কোয়ার, এটা এটাকে জোড়া পাতিম আমি এনেকে 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার। 2 জোড়া দুটা পাইছো, 3 জোড়া এটা। গতিকে ইয়াত আমি এতিয়া গোটেইকেইটাৰ স্কোয়ার যদি কমন লওঁ 2 ইন্টু 3 স্কোয়ার। গতিকে ইয়াত স্কোয়ার রুট ক্যান্সেল হব আর এইকেইটা আমি পূরণ করিম 2 2 গুণে 4 3 4 গুণ 12। এতে 12 হব ইয়ার বর্গমূল, অর্থাৎ এই 144 বর্গমূল হল 12। এটা 2 নম্বরটো যদি আমি লওঁ 2 নম্বরত দিয়া আছে 576। তো ইয়ার উৎপাদক কি আছে মিলিয়ে লওঁ আগতে। 576 2 দিলে ইয়াত যাব দুবার 8 বার আর 8 বার। 2 দিলে 14 4 2 দিলে 72 2 দিলে 36 2 দিলে 18 9 3 3। 2 জোড়া হলো একটা দুটা তিনটা 2 স্কোয়ার 2 স্কোয়ার 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার। তো ইয়াত হব 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3 হোল স্কোয়ার রুট ওভার। তো ইয়াত কি হব এইকেইটা পূরণ হব 2 দুগুণে 4 2 4 গুণ 8 3 8 গুণ 24। তো 24 স্কোয়ার রুট ক্যান্সেল হল। তাৰপিছত আমাৰ ইয়াতে বর্গমূল হব 24। 3 নম্বৰটোত লৈছো। 3 নম্বৰটো হল 288। 288 সংখ্যাটো লৈছো। তো ইয়াৰ যদি উৎপাদক কৰা হয় 288 2 দিলে আমি পাম 14 আৰু ইয়াতে 4 2 দিলে 7 2 দিলে 36 2 দিলে 18 2 দিলে 9 আৰু 3 দিলে 3 বাৰ যাব। 1 জোড়া 2 জোড়া 3 জোড়া, কিন্তু 2 জোড়া নাই। গতিকে 2 যদি জোড়া নাই এটো বর্গ সংখ্যা নহয়। এটা আমি এটো লিখিম কি পূর্ণ বর্গ সংখ্যা নহয়। চাৰি নম্বৰত আছে 625। তো ইয়াক আমি উৎপাদক বিশ্লেষণ কৰো। 625 5 দিলে 1 2 5 পাম আমি, আকৌ 25 আকৌ 5 দিলে 5 পাম। গতিকে 5 জোড়া হল দুটা। গতিকে ইয়াত বর্গমূল কি হব 5 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার। গতিকে 25 হব ইয়াতে হোল স্কোয়ার। তো স্কোয়ার রুট ক্যান্সেল হল আর ইয়াতে আমার অ্যান্সারটা হব কি 25। 625 বর্গমূল হল 25।
এতিয়া আমি 5 নম্বৰটো লওঁ। 5 নম্বৰত আছে 6724। ইয়াৰ উৎপাদকত আমি কি পাওঁ চাই লওঁ। 6724 2 দিলে 3 বার 6 বার 2 বার, 2 দিলে আবার 6 বার 8 বার এবার। এটা 2 না যায়, তেতিয়াহ'লে 3 আমি দি চাওঁ। 3 15 ভিতৰত যাব, 18 ভিতৰত যাব, কিন্তু নাযায়। তাৰপিছত 5 তো নাযায়, 7 দিলে 2 14 28, 7 নাযায়। 11 দিলে 11, গতিকে ইয়াত 41 হৰণ যাব। 41 দিলে আমি 41 পাম, কারণ 41 এটা মৌলিক সংখ্যা। তেতিয়াহ'লে ইয়াত আমি কি পাম, √2 × 2 41 × 41। তো ইয়াত আমাৰ হ'ব 2 স্কোয়ার 41 স্কোয়ার। তাৰপিছত আমি যদি হেৰি কৰোঁ, এই দুটা পূৰণ কৰোঁ, তেতিয়াহ'লে আমি পাম 82 স্কোয়ার। স্কোয়ার ৰুট কেনসেল হয়, আমি পাম 82। গতিকে এই সংখ্যাটোৰ বৰ্গমূল হ'ব 82। এতিয়া আমি যদি হেৰি কৰোঁ, 6 নম্বৰটো লওঁ। 6 নম্বৰত দিয়া আছে 1875। এতিয়া এই সংখ্যাটো আমি উৎপাদক কৰি চাওঁ। 1875 2 দিলে 5 দিলে 5 3 গুণ 15, 5 7 গুণ 35, আৰু 5 2 25 ভিতৰত 5 বার। 5 দিলে 5 7 গুণ 35, 2 25 ভিতৰত 5 বার। 5 দিলে 15 বার, 5 দিলে 3 বার। 5 জোড়া আছে, কিন্তু 3 জোড়া নাই। এটা বর্গ সংখ্যা নহয়, পূর্ণ বর্গ নহয়। 7 নম্বৰটো চাওঁ। 7 নম্বৰত কি আছে, 4225। তো 4225 যেটো, এইটো 5 ডিভাইড কৰি চাওঁ। 5 দিলে কি হ'ব, 5 8 বার যাব, তাৰপিছত 4 বার 5 বার, আকৌ 5 দিলে এবাৰ 3 বাজছে, 34 ভিতৰত 5 6 বার, 45 ভিতৰত 9 বার। আকৌ যদি দিওঁ আমি, যদি দিওঁ 13 13 বার যাব। গতিকে 13 জোড়া আছে, 5 জোড়া আছে। তো 5 স্কোয়ার × 13 স্কোয়ার, 5 13 গুণ কিমান হয়, 65 স্কোয়ার। স্কোয়ার ৰুট কেনসেল, তো ইয়াৰ বর্গমূল হ'ব 65। তাৰপিছত 8 নম্বৰ, আমাৰ 8 নম্বৰত দিয়া আছে কি, 8 নম্বৰত আছে 1079। 1079 ইয়াক যদি আমি ভাঙো, ইয়াত 3 ভাঙিলে 3 এবাৰ 3 বার, 1 বাছিলে 17 ভিতৰত 3 5 15, তাৰপিছত নাযায়। 7 দিলে 7 এবাৰ, 7 5 বার নাযায়। তেতিয়াহ'লে ইয়াৰ, গতিকে এই সংখ্যাটো এটা মৌলিক সংখ্যা বুলি ধৰা হয়। এই সংখ্যাটো আমি ভাঙিব নোৱাৰিম, গতিকে এই সংখ্যাটোৰ বর্গমূল নাই, পূর্ণ বর্গ সংখ্যা নহয়। এতিয়া যদি আমি হেৰি কৰোঁ, 9 নম্বৰটো লওঁ। 9 নম্বৰত আছে কি, 289। এই সংখ্যাটো যদি আমি উৎপাদক কৰোঁ, তেতিয়াহ'লে 17 × 17 পাম, কারণ 17 যায় হৰণ। ইয়াত কি হ'ব, তাৰ বর্গমূলটো হ'ব 17। 10 নম্বৰত কি আছে,
10 নম্বৰটোত আছে 361 গতিকে এই সংখ্যাটো 19 হৰণ যায় 19 পূৰণ 19 19 এটা মৌলিক সংখ্যা গতিকে এইটো হ'ব আমাৰ বৰ্গমূল 19 এই জোৰাৰ পৰা এটা হ'ব গতিকে এইখিনি আছিল 1 নম্বৰ প্ৰশ্নটোৰ সমাধান এতিয়া আমি 2 নম্বৰটো সমাধান কৰিম ইয়াত 2 নম্বৰত কৈছে তলত দিয়া পূৰ্ণবৰ্গ সংখ্যাবোৰৰ প্ৰতিটো কোনটো সংখ্যাৰ বাবে পূৰ্ণবৰ্গ হয় লিখা গতিকে ইয়াত দিছে 31 36 এইবোৰ সংখ্যাৰ বৰ্গমূল উলিয়াব লাগিব গতিকে বৰ্গমূলটোই হ'ব সেই সংখ্যাটোৰ পূৰ্ণবৰ্গ অৰ্থাৎ পূৰ্ণবৰ্গ সংখ্যা এই সংখ্যাটোৰ বৰ্গমূল কি হ'ব সেইটো উলিয়াব লাগে এতিয়া আমি এটা এটাকে কৰো এই সংখ্যাটোৰ বৰ্গমূল কি হ'ব সেইটো উলিয়াব লাগে গতিকে আমি হৰণ পদ্ধতিৰে কৰিম 3136 গতিকে প্ৰথমটো নিয়ম হল আমাৰ জোৰা বনাব লাগে এই শেষৰ ফালৰ পৰা জোৰা বনাব লাগে একে জোৰা বনালো এতিয়া আমি 31ক কিহেৰে হৰণ কৰিম যাতে হৰণ কৰা সংখ্যাটো ওপৰে আৰু তলে দুয়োটাতে থাকে ইয়াৰ ওচৰা-ওচৰি হ'ব লাগে তেতিয়াহ'লে আমাৰ ইয়াত চাব লাগিব বৰ্গ সংখ্যাবোৰ যে 25 আছে 31ৰ ওচৰত তাৰপিছত 36 গতিকে এইটো পাৰ হৈ যায় গতিকে আমি 5 ল'ব পাৰো 25ৰ যেটো 5 দুটা আছে এই 5 এটা 5 ইয়াতে আৰু এটা 5 ইয়াতে এই দুটা পূৰণ কৰি ইয়াতে বহিব 5 5 গুণ 25 তাৰপিছত ইয়াৰ পৰা মাইনাস কৰিলে আমি 6 পাম আৰু এই দুটা জোৰা একেবাৰে নামাব লাগিব আৰু এইটো যদি তলত নামে তেতিয়া এই দুটা যোগ হৈ তলত নামিব অৰ্থাৎ 10 হ'ব এইটো তাৰপিছত ইয়াত যেহেতু আমাৰ 6 আছে গতিকে 6 থকা সংখ্যাটো আমি ইয়াত বিচাৰিব লাগিব ইয়াত 6 আছে গতিকে 6 থকা সংখ্যাটো এইটো আৰু এটা আছে এইটো গতিকে আমি এটা কৰি চাওঁ 4 ৰে কৰি চালে 4 4 গুণ 16 4 0 গুণ 0 এটোত নিমিলে গতিকে 6 লৈ আমি মিলাও 6 6 গুণ 34 6 হাতত 3 6 0 গুণ 0 আৰু 3 এর 3 আৰু 6 গুণে 6 গতিকে এটোত মিলি গল গতিকে আমাৰ বর্গমূলটো হ'ব কি 56 গতিকে 3136 ৰ বর্গমূল 56 তেনেকৈ কৰিব লাগিব তে আমি 2 নম্বৰটো কৰো 2 নম্বৰত দিয়া আছে আমাৰ 6561 গতিকে এইটো যদি মিলাও 6561 তেতিয়াহ'লে ইয়াত জোৰা বনাও আগত জোৰা বনোৱাৰ পিছত এতিয়া আমি এইটো হৰণ দিম কিহেৰে কাৰণ 65 ৰ ওচৰত কি আছে 64 আছে গতিকে ইয়াত হ'ব 8 * 8 গতিকে 64 তো বাচিব কিমান ইয়াৰ পৰা 1 আৰু 61 নমাই দিলে হ'ল 8 টো তলত নামিলে হ'ব 16 ইয়াত 1 দিলে মিলি যাব 1 1 গুণে 1 1 6 গুণে 6 1 1 গুণে 1 গতিকে ইয়াত বর্গমূলটো কি পালো আমি বর্গমূল 6561 ৰ বর্গমূল হল 81 এইটো ইয়াৰ পিছত 10404ক আমি যদি জোৰা বনাও ফাৰ্স্টত তাহলে এইটো এটা জোৰা আৰু এইটো এটা জোৰা বাছি গল গতিকে ইয়াত আমাৰ কিহেৰে হৰণ কৰিব লাগিব গতিকে ইয়াত যদি জোৰাটোৰ পিছৰ সংখ্যাটোৰ যদি 0 থাকে তেতিয়াহ'লে আমি এই তিনিটা ল'ব লাগিব গোটেইটা গতিকে তিনিটা হলে 104 হ'ব তেতিয়াহ'লে তাৰ ওচৰত কি আছে তাৰ ওচৰত আছে আমাৰ 100 বর্গ সংখ্যাটো আছে 100 100 ৰ বর্গমূল হল 10 10 এর যদি আমি ডিভাইড কৰো তেতিয়াহ'লে 10 10 যা হ'ব 10 10 গুণ 100 তেতিয়াহ'লে ইয়াত বাচিব 404 এতিয়া এই 10 যদি তলত নামে তেতিয়া হ'ব ইয়াত 20 ইয়াত যদি 2 এর দিও আমি 2 2 দুগুণে 4 2 0 গুণ 2 2 0 গুণ 0 সরি 2 দুগুণে 4 তো এটা হবে বর্গমূল এর থেকে 10404 র বর্গমূল হল 102
এতিয়া 4 নম্বৰটো লওঁ 4 নম্বৰত আছে আমাৰ 12544 12544 এই সংখ্যাটো 12544 সংখ্যাটোৰ যদি জোৰা বনাও এটা বাছে গতিকে ইয়াত 1 এৰে হৰণ যাব 1 1 ইয়াতে মাইনাস করলে একো নাথাকে গতিকে 25 আমি নামাই দিলো 1 to 2 হ'ব গতিকে ইয়াত আমি 1 হে দিব পাৰো কাৰণ 1 এক এক গুণে 1 এক দুগুণে 2 25 ৰ তলত হ'ব লাগে এতিয়া ইয়াত 4 হ'ব ইয়াত 44 নামিব জোৰা সহ আৰু এইটো 2 টো তলত 2 এ থাকিব এই 1 টো তলত নামিলে 2 হ'ব এতিয়া ইয়াত আমি 2 দিব পাৰো 2 দুগুণে 4 2 দুগুণে 4 2 দুগুণে 4 এতিয়া হল গতিকে ইয়াত এতেকে 12544 বর্গমূল ইকুয়াল 112 এতিয়া যদি আমি 9801 বর্গমূল উলিয়াও তেতিয়াহলে 9801 আমি প্রথমত জোড়া বানাব লাগে এক জোড়া দুই জোড়া তেতিয়াহলে 98 ক আমি কিহেৰে হৰণ কৰিব পাৰি 9 গুণ 81 9 ৰে আমি পাৰি 9 গুণ 81 তো মাইনাস যদি কৰা 8 ৰ পৰা 1 গলে 7 9 ৰ পৰা 8 গলে 1 0 1 নমাই দিয়া জোড়া সহ এতিয়া এই 9 টো তলত নামিলে হ'ব 18 এতিয়া ইয়াত আছে 1 1 কিহত আহে 1 1ত আহে কিন্তু সংখ্যাটো বৰ ডাঙৰ গতিকে ইয়াত আমি 9 ৰে দিও 9 9 গুণ 81 ৰে হাতত 8 তো 9 8 গুণ 72 আৰু 8 80 শূন্য হাতত ৰল 8 9 গুণ 9 8 17 গতিকে ইয়াত বর্গমূলটো হ'ব 99 থেকে 9801 বর্গমূল হল 99 এতিয়া 6 নম্বৰটো কৰো 6 নম্বৰত দিয়া আছে 2601 এক জোড়া দুই জোড়া গতিকে ইয়াত আমি 5 এৰে হৰণ কৰিম 5 5 গুণ 25 তো 5 1 হ'ব মাইনাস কৰিলে ইয়াত 0 1 নমাই দিলে হল 5 to 10 হ'ব ইয়াত 1 দিলে মিলি যাব 1 on 1 1 0 0 1 on 1 গতিকে ইয়াৰ বর্গমূল হল বর্গমূল 51 এতিয়া আমি 7 নম্বৰটো কৰো 7 নম্বৰত দিয়া আছে 14884 14884 এক দুই জোড়া গতিকে ইয়াত 1 1 1 তেতিয়াহলে 48 নামিব এইটো 2 হ'ব 2 2 দিলে মিলি যাব কারণ 2 22 গুণে কি হয় 44 হ'ব ইয়াত বাচিব 4 ইয়াত 84 নমাই দিলে হল তাৰপিছত ইয়াত হ'ব কি 2 2 থাকিব এইটো 4 হ'ব তাৰপিছত ইয়াত আমি যদি 2 দিও 2 দুগুণে 4 2 4 গুণ 8 2 দুগুণে 4 গতিকে মিলি গৈছে ইয়াৰ বর্গমূল কিমান পালো বর্গমূল 122 এইটো 7 নম্বৰ আছিল এতিয়া আমি 8 নম্বৰটো কৰো 8 নম্বৰত দিয়া আছে 408004 40804 তো 40804 এক জোড়া দু জোড়া ইয়াত আমি যেহেতু 4 এর পিছতো শূন্য আছে গতিকে আমি এই গোটেইখিনি লব লাগিব তো গোটেইখিনি ললে ইয়াতে দেখা যায় আছে যে 10 10 গুণে 100 আৰু 20 20 গুণে কিমান হয় 400 হয় তো 20 এর আমি ইয়াত হৰণ দিব লাগিব
অৰ্থাৎ কি হ'ব লাগিব এনেকৈ দিব পাৰি যদি 4ক দিওঁ 2 দুগুণে 4 হয় আৰু শূন্যটোৰ লগত যাব গতিকে ইয়াত 400 হ'ব 804 নামিব এইটো তলত নামিলে হ'ব কি 20 টো হ'ব 40 গতিকে ইয়াত 2 দিলে হ'ব 2 দুগুণে 4 2 শূন্য গুণ 0 2 4 গুণ 8 গতিকে বর্গমূল আমি পালো বর্গমূল 202 এইখিনি আছিল 2 নম্বৰ প্ৰশ্নটোৰ সমাধান এতিয়া আমি 3 নম্বৰটো কৰিম আটাইতকৈ কি সৰু সংখ্যাৰে পূৰণ কৰিলে তলত দিয়া সংখ্যাবোৰ পূৰ্ণবৰ্গ হ'ব এইবোৰ আমি উৎপাদক কৰিব লাগিব তাৰ পিছত যেটো উৎপাদকৰ জোড়া নাথাকিব সেই সংখ্যাটোৰে পূৰণ কৰিলে কি হ'ব এই সংখ্যাটো পূৰ্ণবৰ্গ সংখ্যা হ'ব গতিকে আমি কি কৰিম এটা এটাকে উৎপাদক বিশ্লেষণ কৰি চাব লাগিব তো আমি চাই লওঁ আগতে 3 1 নম্বৰত দিয়া আছে আমাৰ 588 তো 588 ইয়াক আমি উৎপাদক কৰিব লাগিব 2 দুবাৰ যাব তাৰপিছত এক বছৰ 18 ভিতৰত 18 ভিতৰত যাব 9 বাৰ আৰু ইয়াত যাব 4 বাৰ 2 এবাৰ 4 বাৰ আৰু এক বছৰ 14 ভিতৰত 7 বাৰ এতিয়া তো 2 এৰে নাযাব 3 এৰে দি চাওঁ 3 এৰে 3 4 গুণ 12 3 9 গুণ 28 7 এৰে দিলে 7 বাৰ গতিকে ইয়াত 2 এর জোড়া আছে 3 এর 7 এর জোড়া আছে কিন্তু 3 এর জোড়া নাই গতিকে এই সংখ্যাটো 3 এৰে পূৰণ কৰিলে পূৰ্ণবৰ্গ সংখ্যা হ'ব এতেকে 588 এইটোক 3 এৰে পূৰণ কৰিলে পূৰ্ণবৰ্গ হ'ব এইটো পালো তাৰপিছত 2 নম্বৰটো লওঁ 2 নম্বৰত আছে 450 ইয়াক যদি উৎপাদক কৰো তেতিয়াহ'লে 5 এৰে দিলে 9 শূন্য 3 এৰে দিলে 30 আকৌ 3 এৰে দিলে 10 এতিয়া 2 এৰে দিলে 5 এতিয়া 5 এর জোড়া আছে 3 এরও আছে কিন্তু 2 এর নাই গতিকে এটুক কিহেৰে পূৰণ কৰিব লাগিব ইমানক 2 এৰে পূৰণ কৰিব কৰিলে পূৰ্ণবৰ্গ হ'ব তাৰপিছত 3 নম্বৰত দিয়া আছে আমাৰ 2205 2205ক যদি আমি উৎপাদক কৰো 5 এৰে দিলে 4 বাৰ 2 20 4 বাৰ এবাৰ আৰু ইয়াক যদি আমি দিও ইয়াক যদি আমি 3 এৰে দিও 3 এবাৰ 1 বছৰ 14 ভিতৰত 4 বাৰ 2 বছৰ 21 ভিতৰত 7 বাৰ ইয়াত 3 এৰে দিলে 4 বাৰ আৰু 9 বাৰ 7 এৰে দিলে 7 বাৰ 7 এর জোড়া আছে 3 এর জোড়া আছে কিন্তু 5 এর নাই গতিকে ইমানক 5 এৰে পূৰণ কৰিলে পূৰ্ণবৰ্গ হ'ব বাস তাৰপিছত 4 নম্বৰটোত দিয়া আছে 243 ইয়াক যদি 3 এৰে হৰণ দিও 8 বাৰ আৰু এবাৰ 3 এৰে দিলে 28 3 এৰে দিলে 9 3 এৰে 3 এতিয়া এক জোড়া দু জোড়া 3 এটা বাছে গতিকে এইটো আৰু এটা 3 এৰে পূৰণ কৰিলে পূৰ্ণবৰ্গ হ'ব তো ইমানক 3 এৰে পূৰণ কৰিলে পূৰ্ণবৰ্গ সংখ্যা হ'ব এতিয়া আমি 5 নম্বৰটো কৰি চাওঁ 2645 এই সংখ্যাটোৰ
উৎপাদক করিলে 2 6 4 5 এক যদি আমি 5 এর হরণ দিও 5 5 গুণ 25 এক বাসে 14 এর ভিতরে দুবার আর 9 বার তারপর 3 এর দিলে 3 আবার 2 বাসের ভিতরে 7 বার অন্য কিছু না যায় তাহলে কি মানের যাব অতি ইয়াত হেৰি 23 এর হরণ যাব 23 বার অতে 23 এর জোড়া আছে 5 এর জোড়া নাই গতিকে এই মানক 5 এর পূরণ করিলে পূর্ণ বর্গ হব 6 নম্বর 2 6 নম্বর দিয়ে আছে 867 এক যদি উৎপাদক করো 3 এর দিলে 3 দুবার আর 3 এর 2 বাসে 2 26 এর ভিতরে 8 বার আর 27 এর ভিতরে 9 বার আর ইয়াত 17 বার দেব গতিকে ইয়াত 3 এর পূরণ কৰিব লাগিব এই মানক 3 এর পূরণ করিলে পূর্ণ বর্গ হব তারপর 7 নম্বর দিয়ে আছে 1792 ইয়াক যদি করো 2 এর দিলে 8 বার আর 9 বার 6 বার 2 এর দিলে 4 বার 8 বার 2 এর দিলে 2 2 4 2 এর দিলে 1 1 2 2 এর দিলে 5 6 2 এর দিলে 28 2 এর দিলে 14 2 এর দিলে 7 গতিকে ইয়াত 1 জোড়া 2 জোড়া 3 জোড়া 4 জোড়া 7 জোড়া নাই গতিকে ইয়াক এরে হাতেরে পূরণ করিলে পূর্ণ বর্গ হব তাৰপিছত 8 নম্বৰ 2 8 নম্বৰত দিয়া আছে 160220 ইয়াত 1620 28 10 24 405 তাৰপিছত 5 এৰে দিলে 81 3 এৰে দিলে 27 3 এৰে দিলে 9 3 এৰে 3 এক জোড়া 2 জোড়া 3 জোড়া 5 এর জোড়া নাই মানক 5 এৰে হরণ পূরণ কৰিব লাগিব পূরণ করিলে পূর্ণ বর্গ হব তাৰপিছত 9 নম্বৰত দিয়া আছে 4050 4050 যদি করো 4050 5 এর দিলে তাহলে ইয়া যাব 8 বার এবার 0 5 এর এবার 6 বার আর 2 বার আপর 2 এর যদি দিও 8 বার এবার তাৰপিছত 3 28 3 9 3 3 এক জোড়া 2 জোড়া এইটো জোড়া আছে 2 এর পূরণ কৰিব লাগিব এই মানক 2 এর পূরণ করিলে পূর্ণ বর্গ হব লাস্ট নম্বরটা হল 10 নম্বর এটু হল 4732 4732 4732 2 2 3 6 6 আকৌ 2 এর দিলে 1 1 8 আর 3 এটা 3 এর যদি দেও
তিনি তিনি 3 বার 2 28-এর ভিতর 28 না যায় 3-রে, গতিকে 3-রে না গেলে হাতেরে 7 এবার 4 48 হাতেরে যাব, এবার যাব 4 48, হাত 6 গুণ 42, 6 5 63, হাত নং 63, এইটা 13-রে 13 বার যাব। 13 জোড়া আছে, 2 জোড়া আছে, কিন্তু হাতের জোড়া নাই, তো এই মানক হাতেরে পূরণ করিলে পূর্ণবর্গ হব। গতিকে এইটো আছিলে 3 নম্বৰ প্ৰশ্নখিনিৰ সমাধান।